মায়ের ঘুম হতো না, পথের দিকে চেয়ে থাকতো ওই বুঝিয়ে খোকা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত সান্ত্বনা। আমায় ছেড়ে চলে আমায় ছেড়ে চলে আজি এত কেন বিলম্ব হচ্ছে? তবে কি আমার লক্ষিন্দরের এখনো মালা মুকুট পরিধান করা হয়নি? না না না, আমার মন খানি যেন বারবার বলে মা, ও মা। এ কি লখাই, মা তুই আমার কাছে এসেছিস পুত্র? তুমি কাঁদছো মা? ওরে লখাই, কাঁদা ছাড়া আমার জীবনে কি আছে? কিন্তু তোমার চোখে জল দেখলে যে আমি স্থির হয়ে থাকতে পারি না, তুমি জানো না? লখাই রে, তুমি কেন কাঁদছো মা? আজি কি দেখছে লখাই? আজি মনে হয় গোলক বিহারী হরিনারায়ণ ছুটে এসেছে এই মর্তের বুকে, ছুটে এসেছে এই সনেকাকে মা মা বলি আমায় যেন ডাকছে লখাই রে। ওরে পুত্র, আমার জানা ছিল না রে। মানে আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন এসেছিস বাচ্চা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না, ওরে লখাই, ওই বিদায়ের কথা বলিস রে বাচ্চা। আজ বিদায় দাও গো লখাই রে, ও গো মাতা। বিদায় দেওয়া আমায় গো, যাব উজানি বিদায় দেওয়া মানে গো।
ওঝা নিতে যা আমাকে এবার বিদায় দাও রে। আমাকে বিদায় দিলে ওই পিতার সঙ্গে আমরা উজানি নগরে যাব। ও মা, তুমি অমন করে কেঁদো না, আমাকে একটিবার হাসি মুখে বিদায় দাও। আরে যেও না লক্ষা, ওরে বিবাহ দিতে রে প্রাণে মোর কাঁদে রে। লখাই রে। যেও না যেও না লক্ষা, ওই না তো জানি না গড়ে রে ভয়ে কাঁদে রে। লখাই রে। ওরে তুই যে আমার নয়ন মনি লক্ষা, ওরে অঞ্চলের নিধি রে ভয়ে ও লখাই রে। ওরে একে একে ছয় পুত্র মা, আমি ভাসাইলাম করে রে। লখাই ও মা, আমি ভেবেছিলাম তোমার কাছে বিদায় নিয়ে পিতার সঙ্গে আমি বিবাহ করতে যাব উজানি নগরে, কিন্তু তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো মা? কি বলছিস বাবা? আমি যাব না ওই উজানি নগরে। সত্যি বলছিস তো?
আমি তোমায় ছেড়ে যাব না। লখাই ও বলি মাগো মা, লখাই রে, ও তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা। লখাই রে। মাতা গো লখাই ও ও আবার শুভ দিনে কাঁদলে মা গো, লখাই মা গো অমঙ্গলা শিবে, লখাই রে। তোমার চোখের জলে বিদায় দিলে আসিব ফিরে। লখাই রে। মা গো মা, ও গো মা, ওই না খুলে ফেললাম মাথার মুকুট, লখাই মাগো ছিঁড়ে ফেললাম মাল্লা, ওই নাই অমন করে কেঁদো না মা, আমি যাব না। ও মা তুমি আর কেঁদো না, অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। ও মা, লখাই রে। একটি কথা বলবো মা, বল না বাবা। তুমি আমাকে লুকিয়ে রাখবে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। লখাই বলো মা। ওরে বাচ্চা সত্য বলেছিস রে লখাই। আমি তোকে আজকে দিনে কেন বিদায় দিতে চাই না জানিস বাচ্চা? কেন মা? ওরে তোর পিতার সঙ্গে রয়েছে ওই মা মনসার বাদবি সম্বাদ। ওরে সন্তান, কখনো কোন সময় যদি তোকে কেড়ে নেয় মা, এই সনিকাকে মা বলবার মতো কেউ থাকবে না রে সন্তান। তাই আমি কি বলি জানিস বাচ্চা? কি মা? আমার এই ছোট্ট শাড়ির অঞ্চলে তোকে লুকিয়ে রাখবো। আই না রে লক্ষা। মা চলো মা চলো, তোমার শাড়ি অঞ্চল দিয়ে আমাকে লুকিয়ে রাখবে, তোমার কাছ থেকে যেন
আমাকে পিতা না নিয়ে যেতে পারে। একে লক্ষিন্দরকে বাড়িয়েছিলাম তার গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব করছে কেন? নিচে একবার দেখি তো গিয়ে। লখাই, 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 এ কি করেছ তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসব মুকুটা মালা খুলে ফেলেছ কেন? পিতা, ওগো আপনি বিশ্বাস করে এসেছিলাম আমি মায়ের কাছে বিদায় নেব বলে, কিন্তু বিদায় নিতে এসে কি দেখলাম জানেন? যেই মা আমাকে এক ছাড়া এক মুহূর্ত থাকে না, যেই মা আমাকে এক মুষ্ট না খাইয়ে দিয়ে নিজে খায় না, আমি এসে দেখলাম সেই মা যেন আমার বিয়নে ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাঁদছে। তাই মাকে কাঁদিয়ে আমি মায়ের কাছে বিদায় নিতে ভুল করেছ, পারিনি। ভুল করেছ লক্ষিন্দর। আর তুমি সনকা, লক্ষিন্দরের গর্ভধারণের জননী হয়ে সন্তানের শুভ দিনে সন্তানের অকল্যাণ চাইছ তুমি? ওগো, ওগো স্বামী, তুমি তো আমার মনের কথা সব কিছুই জানো গো। ওগো, এক দুই করে 6 পুত্রকে বিদায় দিবার পর আমি হারিয়ে ফেলেছি। আজকে দিনে লক্ষিন্দর অমনি ভাবে এসে বলছে, ওগো মা, আমায় বিদায় দাও না। ওগো স্বামী, আমি পারছি না। পুরনো দিনের কথা ভুলে দাও, ভুলে যাও পুরনো দিনের কথা। অতীত নিয়ে বাঁচার চেষ্টা করো সনকা। এই মুহূর্তে লক্ষিন্দরকে পুনরায় নববর বেশে সুসজ্জিত করে লক্ষিন্দরকে বিদায় দাও। আমি পারছি না গো। সনকা, তুমি কি চাও একটা নারী হয়ে অপর নারীর সর্বনাশ চাও তুমি? না, তবে এই মুহূর্তে লক্ষিন্দরকে আস্বাদনে বিদায় দাও। স্বামী গো, কখনো তোমার কথা আমি অমান্য করতে পারিনি, তবে আজ আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে আবার আমি সুন্দর করে বর বেশি সজ্জিত করে দেব গো। লখাই রে মা, পারলাম না রে বাছা। মা গো, তোর এই মায়ের বড় শরীর অঞ্চলটা না যে ছোট্ট হয়ে গেছে লখাই, আজ পারলাম না। যা বাছা, তোর পিতার সঙ্গে তুই চলে যা সেই বিবাহ করতে। ও গো আমার চম্পলা নগরের প্রজাবিন্দুগণ, ও গো মায়েরা, সকলে উলুধ্বনি দেবেন গো। পুনরায় আবার আমার সন্তানকে আমি সজ্জিত করে দেব মা। লখাই, মা, বিদায় নাও তুমি তোমার গর্ভধারী জননীর কাছ থেকে। লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিলাম, একখানি আমায় কথা দিয়ে যাবে স্বামী। এই নিশি প্রভাত হবার পর তুমি আবার লক্ষিন্দরকে আমার বুকে এনে দেবে বলা। লক্ষিন্দরকে নয়, সঙ্গে বৌমাকেও তোমার হাতে তুলে দেবো। এই যেন হয় গো। মা গো, লখাই, ও মা, মা গো, ও মা, আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে
লখাই রে আমায় ছেড়ে চলে যেও না। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, পথের দিকে চেয়ে থাকতো ওই বুঝি এলো খোকা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, পথের দিকে চেয়ে থাকতো ওই বুঝি এলো খোকা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত সান্ত্বনা, আমায় ছেড়ে চলে লখাই রে আমায় ছেড়ে চলে শীতলায় সকাল সকাল প্রদীপ্ত মা আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। সত্যি বলেছিস রে বাছা মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, আমার মুখ দেখে মা দুঃখে ভুলে। আমার মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, মায়ের মুখ দেখে আমি দুঃখ ভেলে। মায়ের কোলে মাথা রেখে, মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ। লখাই মা আমায় ছেড়ে চলে যেও না, লখাই আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। মা গো মা গো লখাই রে ছেড়ে চলে যেও না। চলে গেল গো আমার সন্তান আজ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মা। ও ঈশ্বর তোমার কাছে আমার একটি প্রার্থনা ঠাকুর, এই সনেকার বুক থেকে তুমি লক্ষ্মীন্দরকে কেড়ে নিও না কোনোদিনই ঠাকুর। সন্তানকে আজ আমি বিদায় দিয়েছি, এই নিশি প্রভাত হতে না হতে যেন সামাই আবার আমার লখাই যেন মাই মা মা বলে ডাকে ঠাকুর। জয় গো নমস্কার। একটি বিশেষ ঘোষণা,